দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব গরমে প্রাণ জুড়ানো স্পেশাল লস্যি। লস্যি কিন্তু এখন কলকাতা স্ট্রিট ফুডগুলোর মধ্যে একটা অন্যতম। তাই লস্যি বলতেই আমার যেটা মনে পড়ে সেটা হলো স্প্ল্যানেড চত্বরের সেই বিখ্যাত দোকান, যেখানে আমি হামেশাই গিয়ে লস্যি খাই। আর আজকে আমি লস্যিটা তৈরি করব একদম সেই দোকানের মতো। আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করছি। ওখানে গিয়ে নিশ্চয়ই অনেকেই খেয়েছেন, এবারে কিন্তু সেটা আপনারা বাড়িতেই তৈরি করে খেতে পারবেন আমার এই রেসিপিটা দেখার পর। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন নিজেদের পরিচিত ব্যক্তিদের সঙ্গে। তাহলে চলুন আমরা চট জলদি তৈরি করে ফেলি লস্যি, গরমের প্রাণ জুড়ানো স্পেশাল লস্যি। স্পেশাল লস্যি তৈরি করার জন্য আমি সবার প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডারের বড় জারটা নিয়ে নিয়েছি। একটু বড় জার নেওয়াই ভালো। এর মধ্যে আমি সবার প্রথমে দিচ্ছি টক দই। টক দইটা কিন্তু আমার ঘরে পাতা। আপনারা যদি টক দইটা বাড়িতে বানাতে চান তাহলে কিন্তু এই রেসিপিটা আমার অলরেডি শেয়ার করা আছে, আপনারা দেখে নেবেন। আমি 2 গ্লাস লস্যির জন্য 2 হাতা টক দই দিলাম। এরপর এর মধ্যে আমি অ্যাড করব চিনি। এক গ্লাসের জন্য আমি 2 টেবিল স্পুন অর্থাৎ মোট 4 টেবিল স্পুন চিনি দেব। এর মধ্যে এবারে আমি অ্যাড করে দিচ্ছি বরফের টুকরো। 6-8 টুকরো আমি বরফ অ্যাড করে দিলাম। বরফ অ্যাড করার পর এবারে আমি মিক্সিতে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। স্পেশাল লস্যিতে কিন্তু আমি কোনো জল অ্যাড করলাম না। তাহলে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, তারপর আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে আমি দুটো লস্যি সার্ভ করার জন্য গ্লাস নিয়ে নিয়েছি, তার মধ্যে লস্যিটা ঢেলে দিচ্ছি। এবারে আমি এটাকে গার্নিশ করে দেব ক্রাশ করা কিছু কাজু, কিছু কিশমিশ আর মাখা সন্দেশ দিয়ে। এটা কিন্তু স্পেশাল লস্যির স্পেশালিটি, মাখা সন্দেশটা। আমাদের স্পেশাল লস্যি একদম রেডি। আপনারা এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দিন। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি গরমের প্রাণ জুড়ানো স্পেশাল লস্যি। আপনারা দেখলেন আমি কত সহজে চটজলদি স্পেশাল লস্যিটা তৈরি করে ফেললাম। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন নিজেদের পরিচিতদের সঙ্গে। আর হাতের সামনে যা পাচ্ছেন তাই দিয়ে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে নিন। তাহলেই কিন্তু আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন আপনি সবার আগে দেখতে পেয়ে যাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপি নিয়ে। নমস্কার।